আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 12 ডিসেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছে কোন সাময়িকী? ঘ. নেচার ম্যাগাজিন। দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট উপাধি দিয়েছে দ্য নেচার ম্যাগাজিন। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের কোন পরিষদে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? গ. ইউএনএইচআরসি। সম্প্রতি বাংলাদেশ জাতিসংঘের কোন পরিষদে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে? গ. ইউএনএইচআরসি। জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় কখন? ক. 2006 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 2006 সালে। বিশ্বকাপ ফুটবল 2034 কোথায় অনুষ্ঠিত হবে? গ. সৌদি আরব। বিশ্বকাপ ফুটবল 2034 অনুষ্ঠিত হবে সৌদি আরব। নাইরোবি কোন দেশের রাজধানী? খ. কেনিয়া। নাইরোবি হলো কেনিয়ার রাজধানী। নারী শিক্ষার প্রচলনে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী কোন অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন? গ. কুমিল্লা ও পার্শ্ববর্তী অঞ্চলে। নারী শিক্ষার প্রচলনে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী কুমিল্লা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিয়োটো প্রোটোকল কোথায় স্বাক্ষরিত হয়? ক. খ. জাপান। খ. জাপান। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি কিয়োটো প্রোটোকল কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় জাপানে। দুইটি পাহাড়ের মধ্যবর্তী সমতল বা অসমতল ভূমিকে কি বলে? খ. উপত্যকা। দুইটি পাহাড়ের মধ্যবর্তী সমতল বা অসমতল ভূমিকে বলা হয় উপত্যকা। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে? ঘ. ফ্রাঁসোয়া বেনতাকু মায়ার্স। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী বা মহিলা হলেন ফ্রাঁসোয়া বেতনাকু মায়ার্স। চন্দ্রদ্বীপের উপাখ্যান কার রচিত উপন্যাস? খ. আব্দুল গাফ্ফার চৌধুরী। চন্দ্রদ্বীপের উপাখ্যান আব্দুল গাফ্ফার চৌধুরীর উপন্যাস। ইকোলজি হাউস কি? বিল গেটসের বাড়ির নাম। ইকোলজি হাউস হলো বিল গেটসের বাড়ির নাম। বরিশালকে প্রাচ্যের ভেনিস উপাধি দিয়েছিলেন কে? কাজী নজরুল ইসলাম। বরিশালকে প্রাচ্যের ভেনিস উপাধি দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তাকে? ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা ম্যাক্স ওয়েবার। গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকর্ষ শাসন ব্যবস্থা উক্তিটি কার? লর্ড ব্রাইস। গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকর্ষ শাসন ব্যবস্থা উক্তিটি হলো লর্ড ব্রাইসের। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কবে? 1 জুলাই 1991 সালে। বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1 জুলাই 1991 সালে। সিভিলাইজেশন ইজ লাইক এ বডি, কালচার ইজ সোল উক্তিটি কাদের? ম্যাকাইভার ও পেজের। সিভিলাইজেশন ইজ লাইক এ বডি, কালচার ইজ ইটস সোল উক্তিটি ম্যাকাইভার ও পেজের। যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? লুইসিয়ানা। যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল। 2034 সালের 25তম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরব। 2034 সালে 25তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিসের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর হল বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। রাখাইন জনগোষ্ঠীর আদি নিবাস কোথায়? মিয়ানমার। রাখাইন জনগোষ্ঠীর আদি নিবাস মায়ানমার। ঐতিহাসিক গোলান মালভূমি কোন দেশের অভ্যন্তরে অবস্থিত? গ. সিরিয়া। ঐতিহাসিক গোলান মালভূমি সিরিয়ার অবস্থিত। ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম G0 ফোরাম। ভুটানের নেতৃত্বে কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম হল গ. G0। মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবে জন্মগ্রহণ করেন? 12 ডিসেম্বর 1880 সালের। 144তম জন্মবার্ষিকী আজ। মাওলানা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম 12 ডিসেম্বর 1880। 12 ডিসেম্বর 1880। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। জন্ম 12 ডিসেম্বর 1934। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। মুক্তিযুদ্ধে দুর্ধর্ষ গেরিলা দল আফতাব বাহিনী কোন এলাকায় গঠিত হয়েছিল? রৌমারী, কুড়িগ্রাম। মুক্তিযুদ্ধে দুর্ধর্ষ গেরিলা দল আফতাব বাহিনী কোন এলাকায় জুড়ে গড়ে উঠেছিল? রৌমারী, কুড়িগ্রাম। সিরিয়ায় আসাদ সরকারের কসাইখানা নামে পরিচিত কুখ্যাত কারাগার সেদনায়া কারাগার। প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট MRP দেওয়া হবে কবে থেকে? 15 ডিসেম্বর 2024 সাল থেকে। দেশের 54তম নদী বন্দর সন্দ্বীপ চট্টগ্রাম। দেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর সন্দ্বীপ। বাংলাদেশে প্রতি বছর মাছ উৎপাদিত হয় 4.7 মিলিয়ন টন। মৎস্য খাত থেকে দেশে রপ্তানি আয়ের যত শতাংশ আসে? 1.05%। সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়া। 2030 ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। 2030 বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের জন্য 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায়। 2034 ফুটবল বিশ্বকাপের একক আয়োজক সৌদি আরব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ ফিল সিমন্স সম্প্রতি কোন ব্যাংক বেস্ট ব্যাংকিং পার্টনার অব দ্য ইয়ার 2023 সম্মাননা পেয়েছে? ব্র্যাক ব্যাংক। 2023 সালের সর্বশেষ হিসেব অনুযায়ী দেশে তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের অংশগ্রহণের হার কত? 53%। সম্প্রতি গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে অস্ট্রেলিয়া দল ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঞ্চাই রংপুর রাইডার্স। আন্তর্জাতিক ভূমি মাইন নিষিদ্ধকরণ প্রকাশিত গবেষণা অনুযায়ী ভূমি মাইন সর্বাধিক ব্যবহৃত হয় কোন দেশে? মিয়ানমার। সম্প্রতি রশ্মি দিয়ে মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে কোন দেশ? চীন। সম্প্রতি কবে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন হয়? 8 ডিসেম্বর 2024। সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল আসাদ কত বছর ক্ষমতায় ছিলেন? 24 বছর। সিরিয়ার 19তম প্রেসিডেন্ট ছিলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বর্তমান সদস্য দেশ কোনটি? কতটি? 191টি। সর্বশেষ সদস্য উত্তর কোরিয়া। 2025 সালে 20তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 12 ডিসেম্বর আজকের এই দিনে 1880 সালের 12 ডিসেম্বর বাংলাদেশি রাজনীতিবিদ আব্দুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন। 1934 সালের 12 ডিসেম্বর সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী মৃত্যুবরণ করেন। 1971 সালের 12 ডিসেম্বর কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।
1990 সালে 10 ডিসেম্বর দুর্নীতির অভিযোগে হুসেইন মোহাম্মদ এরশাদকে সপরিবারে গ্রেপ্তার করা হয়। এছাড়াও 639 সাহাবী হযরত উমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু-এর নেতৃত্বে মিশর জয় হয়। 1963 কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বিশেষত্ব। প্রথম প্রজন্মের কম্পিউটারে বাইশূন্য টিউব বা বাল্ব ব্যবহৃত হয়েছিল। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহৃত হয়েছিল। ট্রানজিস্টর ব্যবহৃত হয় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে আইসি চিপের ব্যবহার শুরু হয়। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ভিএলএসআই চিপ ব্যবহৃত হয়। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে ইউএলএসআই চিপ ব্যবহৃত হয়। Children must be dash with love and care. A. Brought up. Children must be brought up with love and care. Which is the adjective form of marriage? C. Nuptial. Marriage. Your adjective form nuptial. She went to New Market dash. A. On foot. She went to New Market on foot. You may go for a walk if you feel dash it. If you feel like it. What is the adjective form of the word home? C. Homely. Quiz. ঐতিহাসিক গোলান মালভূমি কোন দেশের অভ্যন্তরে অবস্থিত? ক. মিশর, খ. ইরান, গ. সিরিয়া, ঘ. চীন। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।